হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ রান্না করব তিত মুরগি। অনেকে তিতির মুরগিও বলে থাকে, তো আমাদের এখানে তিত মুরগি বলা হয়, এজন্য আমি তিত মুরগি বললাম। মাটির হাঁড়িতে আমি আজকে তিত মুরগি রান্না করব। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে মুরগিটা কেটে নিই। বন্ধুরা, আমি মাংসটা সিলে এনে রেখেছি। এরপরে পেঁয়াজ রসুন টমেটোগুলো কেটে নেব। তারপরে আমি মাংসটা টুকরো করব। চলো পেঁয়াজ রসুনগুলো কেটে নিই। পেঁয়াজটা সিলে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। পেঁয়াজটা আমি বাটবো না, এই জন্য ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। এবার আমি রসুনটা কেটে নেব। বন্ধুরা, রসুনটা কাটা হয়ে গিয়েছে, এবার টমেটোটা কেটে নেব। দুইটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমরা আগেও মাটির হাঁড়িতে রান্না করেছিলাম, খুবই সুস্বাদু লেগেছিল। হান্ডি চিকেন। যারা ভিডিওটা দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবে। আর এই জন্য তোমাদের দাদা বলছিল আর একটু মাটির হাঁড়িতে রান্না করতে, এই জন্য আজকেও মাটির হাঁড়িতে রান্না করব। তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার সবকিছু কাটা হয়ে গিয়েছে, এবার মাংসটা কেটে নেব। এবার একটু লেগ পিসটা দেখাই। দেখো কত সুন্দর বড় বড় লেগ পিস। মাংসগুলো প্রায় কাটা হয়ে এসেছে, এগুলো ধুয়ে আমি ম্যারিনেট করব। এখন মাংসগুলো কাটা হয়ে গিয়েছে, এরপরে যাই ধুয়ে নিয়ে আসি। এবার আমি পেঁয়াজ রসুনটা বেটে নেব। এবার কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দেব বলে রেখে দেব, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব। আমার পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে সব মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া,
দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, এবার দিয়ে দেব টমেটো কুচি, এবার দিয়ে দেব লবণ, এবার দিয়ে দেব লেবু। লেবুটা দিলে গন্ধটা অনেক সুন্দর আসবে, এটা গন্ধরাজ লেবু। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মাখা হয়ে গিয়েছে, এবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা রেস্টে থাকুক, এবার আমি উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গিয়েছে, এবার আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, ফোড়নের জন্য দিয়ে দেব 2টা তেজপাতা, গোটা গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেব। মাংসটা নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আজকে আমাদের একটা নতুন অতিথি এসেছে, চলুন এর সাথে পরিচয় করে দিই। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার বাড়ি কোথায়? দেখুন, আমার একটা ননদ সম্পর্কে হয়, খুবই ভালো, খুবই ঠান্ডা মেয়ে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার ঝোল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি। এটা খানিকটা সময় নিয়ে সিদ্ধ করে নেব।
মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মাংসটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসেছে মাংসে। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। আজকে খাওয়া দেখাতে পারলাম না, এজন্য দুঃখিত। বাড়িতে একটু কাজ আছে। তো আপনারা মাটির হাঁড়িতে কাঠের জালে রান্না করে দেখবেন মাংস, সেটা মাটন হোক বা চিকেন হোক, খুবই সুস্বাদু লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।